আমাকে তো বাঁচতেই হবে, সাক্ষ্যর জন্য, মহাগৌরীর জন্য। আমার তো এত সহজে হেরে গেলে হবে না। দেখো, তোমার শরীর কিন্তু একটুও ভালো নেই, কেমন দুর্বল দেখাচ্ছে। তো তোমাদেরকেও দুর্বল লাগছে। কিন্তু আমরা তো তোমার মতো এইভাবে হেঁটে চলে বেড়াচ্ছি না। তুমি একটু বসো না প্লিজ। বসলে হবে না গো, বসলে হবে না। তুমি কি খুঁজছো বলো তো? পালাবার রাস্তা। মাটির দিকে তাকিয়ে পালাবার রাস্তা খুঁজছো? হ্যাঁ, হতেই পারে নিচে কোনো সুড়ঙ্গ আছে, কিন্তু কোথাও তো কোনো ফাঁক দেখতে পাচ্ছি না। এই চোরা কুঠুরিতে নিশ্চয়ই অন্য কোনো জানালা বা দরজা থাকবে, যেখান দিয়ে অন্য ঘরে যাওয়া যায়, বা কিছু একটা। মোট কথা, অন্য কোনো পালানোর রাস্তা আছেই। না গো, এখানে কিচ্ছু নেই। এখানে শুধু এই একটাই দরজা। তুমি এত কিছু বোঝো, এটা বুঝতে পারছো না? এটা চোরা কুঠুরি, এখানে পালানোর কোনো রাস্তা নেই। আর কেনই বা থাকবে? হয়তো আমাদের বোকা বানানোর জন্য, আমাদের জোর করে ভয় দেখিয়ে আটকে রাখবে বলে চোরা কুঠুরি নাম দিয়েছে। হয়তো সত্যিই কোনো পালানোর রাস্তা আছে, কিন্তু পুরো ব্যাপারটা এমন করে সাজিয়েছে, আমাদের বলেছে আমরা যাতে খোঁজার চেষ্টাই না করি। দেখলে তো, বললো না কিচ্ছু নেই। হে বজরংবলী, আমি তো এখান থেকে বেঁচে বেরোনোর আর কোনো উপায় দেখছি না। এত চেষ্টা করেও কিছুতেই কিছু করে উঠতে পারছি না। এবার যে আমার মনোবল ভাঙছে। সাক্ষ্য, তোমার সাথে কি আর কোনোদিন দেখা হবে? আমার কিছু হয়ে গেলে মহাগৌরীর কি হবে? মহাগৌরী কি তাহলে সারা জীবন করা দিই? তুমি কেঁদো না গো, কেঁদো না। সত্যি কথা বলতে, এখানে আসার পর থেকে তো আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের জীবনটা বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু তুমি এসে আমাদের বুঝিয়েছ, ইচ্ছে থাকলে উপায় হয়। কিন্তু এখানে যে আমরা নিরুপায়, আমাদের কিচ্ছু করার নেই। এখন এটাই আমাদের নিয়তি। অন্তত তোমার জন্যে, তোমার কথা শুনে আমরা পালানোর চেষ্টাটুকু করেছিলাম, পারিনি। এরা আমার জন্য একটু হলেও মনের জোর পাচ্ছে বলে মনে হচ্ছে। না না না, আমার ভেঙে পড়লে চলবে না। আমাকে তো বাঁচতেই হবে, সাক্ষ্যর জন্য, মহাগৌরীর জন্য, আমার পরিবারের জন্য, এমনকি এই মেয়েগুলোর জন্য। ওদের যে আমাকে বাঁচাতে হবে। আমার তো এত সহজে হেরে গেলে হবে না।